গতকালকে রাত ২টার দিকে আমাদেরকে বলা হলো যে পোলিং এজেন্ট নিযুক্ত দিতে। রাত ২টার দিকে পোলিং এজেন্ট নিযুক্ত, এটা কত বড় অনিয়ম, অব্যবস্থাপনা, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নির্বাচন কমিশনে যে কোনো অভিযোগ করতে গেলেই বলে যে ভোট বানচাল, জাকসু বানচাল, এগুলো আমরা বলতে চাই। তাই আমরা রাত ২টা থেকে ভোর পর্যন্ত অনেক কষ্টে পোলিং এজেন্ট ম্যানেজ করেছি এবং কোনো হলে আমাদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই এই মর্মে যে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হইলে যে অ্যাপ্লিকেশনটা করে সেটাতে নাকি যে প্রার্থীর পোলিং এজেন্ট সেইটার সাইন লাগবে। আবার ধরেন কিছু হলে বলা হচ্ছে প্রার্থীর পোলিং এজেন্ট না, প্যানেলের পোলিং এজেন্ট দিতে হবে এবং সেটি একটি। তো ধরেন এই যে পুরো কনফিউশনটা, এই যে পুরো এতক্ষণ পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হলো না, বা কোনো ক্ষেত্রে প্রার্থীর পোলিং এজেন্ট, কোনো ক্ষেত্রে প্যানেলের পোলিং এজেন্ট, তাহলে স্বতন্ত্র প্রার্থীরা কী করবে সেটারও একটা প্রশ্ন থেকে যায়। এই যে একটা কনফিউশন এবং অব্যবস্থাপনা, এটা তো আমাদের মনে সন্দেহের জন্ম দেয়। এছাড়াও দেখছিলাম যে এই হলে আপনারাও বলছিলেন, শিক্ষার্থীরাও বলছিল অমোচনীয় কালির দাগ দেওয়া। হ্যাঁ, যেমন ধরেন আমার হলে কিন্তু নওয়াব ফয়জুনের সাথে আমি ভোট দিয়েছি, আমার কালি দেওয়া হয়েছে। কিন্তু শুধু এই হলে না, আমরা আরও অভিযোগ পাচ্ছি কিছু হলে এই যে কালির দাগ দেওয়া হচ্ছে না। আমাদের হল প্রভোস্ট জানিয়েছেন যে কালির দাগ দেওয়াটার নাকি নিয়মই ছিল না, যেহেতু সাইন নেওয়া হচ্ছে। তাহলে কিছু হলে কালির দাগ দেওয়া হবে, কিছু হলে দেওয়া হবে না, এটাও তো এক ধরনের অব্যবস্থাপনার আপনার সুযোগ দেয়। এবং এই সবগুলোই যে চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং চূড়ান্ত প্ল্যানিংয়ের অভাব, এটাই প্রমাণ করে।